নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর 26,000 চাকরি বাতিল, অর্থাৎ 2016 সালের এসএসসির পুরো প্যানেলটা বাতিল করলো সর্বোচ্চ আদালত। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে কোনোরূপ হস্তক্ষেপ করলে না, এবং এখানে দুর্নীতি ব্যাপক পরিমাণে হয়েছে বলে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন। তার কারণ পুরোটাই দোষ দিচ্ছেন পর্ষদের ওপর, কেননা যোগ্য এবং অযোগ্যর লিস্ট আজও পর্যন্ত প্রোভাইড করতে পারেননি, এবং ওএমআর সিটে প্রচুর কারচুপি হয়েছে। তাই অল্প সময়ের মধ্যে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখলো সুপ্রিম কোর্ট। প্রথমত চাকরি হারাদের বেতন ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতে বিচারাধীন চলছে কেসটি। তবে পুরো প্যানেলটা বাতিল করেছে এই মুহূর্তে পরিষ্কার, এবং পুনরায় পরীক্ষায় বসতে হবে এমনটাই মনে করা হচ্ছে। তবে টাকা ফেরত অর্থাৎ বেতন ফেরত এখনো পর্যন্ত পরিষ্কার করে বলেননি। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, পুরো প্যানেলটা বাতিল হলো, অর্থাৎ 26,000 চাকরি বাতিল হলো। শুধুমাত্র সোমা দাস ছাড়া পুরো 26,000 চাকরি হারা। সমস্ত চাকরিহারা প্রার্থীরা এখনো অপেক্ষা করছেন উচ্চ আদালতের সামনে, কেননা বিস্তারিত কি রায় সর্বোচ্চ আদালত দেয় সেই বিষয়ে লক্ষ্য রাখছেন সমস্ত চাকরিহারা প্রার্থীরা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, 26,000 চাকরি বাতিল করলো উচ্চ আদালত, এবং কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে সেই রায়কে বহাল রাখলো উচ্চ আদালত। তবে এই মুহূর্তের সব থেকে বড় খবর, 26,000 চাকরি বাতিল হলো। চাকরি প্রার্থীরা এই মুহূর্তে দিশাহারা, কি করবেন না করবেন দিশাহারা, এবং এখনো তারা অপেক্ষা করছেন উচ্চ আদালতের সম্মুখে বিস্তারিত কি আপডেট আসে সেদিকে লক্ষ্য করছেন, এবং আমরাও সেদিকে লক্ষ্য করছি। পরবর্তী বিস্তারিত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব।